চাঁদপুরের বিভিন্ন স্থানে বেশিরভাগ ইটভাটাগুলোতে কাঠ, টায়ার ও মাত্রা অতিরিক্ত সালফারযুক্ত পাথুরে কয়লা ব্যবহারের ফলে হুমকির মুখে পরিবেশ। শুধু তাই নয়, ওইসব ইটভাটায় কৃষিজমির টপসয়েল অবাধে ব্যবহার করা হচ্ছে। এতে মাটিবাহী ট্রাক্টর চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ জনপদ ও ফসলি জমি। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তির বেশিরভাগ ইটভাটা কৃষিজমি ও জনবসতিপূর্ণ এলাকায়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারের পাশে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এই ব্রিক ফিল্ডের জন্য আমার বাড়িতে বা আশেপাশে যতজন আছে তারা ডুবার জন্য ঘুমাতে পারেন না। এই ব্রিক ফিল্ডের কারণে আমাদের ফলাদি কোনো কিছু ধরে না, ঘর বাড়ি সব নষ্ট হয়ে যেতেছে কালো ধুমায়। ব্রিক ফিল্ডটা এখান থেকে যদি সরায় নেওয়া যেত আর কি, অন্য কোথাও স্থানান্তর করতো, তাহলে আমাদের স্কুলের পরিবেশটা সুন্দর থাকতো। এদিকে ইটভাটার মালিকরা জানান, সময় না দিয়ে ভাটা বন্ধ করে দিলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন তারা। মনোগঞ্জ এই মুহূর্তে যদি এই বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পথবর্তী ছাড়া হাজার হাজার পরিবার, শত লোক এগুলি মনোগঞ্জন নিশ্চয় হয়ে যাবে। এগুলো কোনো কর্মসংস্থান নাই। চাঁদপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। জেলায় 91টি ইটভাটার মধ্যে 41টি অবৈধ ইটভাটা চিহ্নিত করা হয়েছে। এখানে ফরিদগঞ্জে যে অবৈধ ভাটাগুলো রয়েছে আমরা স্কেপার দিয়ে এর মোটামুটি ঘুরিয়ে দিয়েছি এবং ফায়ার সার্ভিস দিয়ে এর আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দিয়েছি। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়দের দাবি, অবাধে কৃষিজমির টপসয়েল ব্যবহারকারী ও জনবসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলো দ্রুত বন্ধ করে পরিবেশ রক্ষা করবে কর্তৃপক্ষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।